নমস্কার সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। এই ভিডিওটা আগে দেওয়া হয়েছিল কিনা জানি না, ওটা আবার দেওয়া হচ্ছে। যদি কপিরাইট ইস্যু চলে আসে তাহলে বুঝতে পারবো, আমি ভুলে যাই অনেক সময়, অনেক আগের ভিডিও। তো এখানে বানানো হচ্ছে মাছের কালিয়া। তো তার জন্য যা যা মশলাপাতি লাগে ওটা দিয়ে ভালো করে কষে নিয়েছি, টমেটো দিয়ে দিয়েছে, তারপর এখানে জল দিয়ে দিয়েছে। জল দিয়ে এখন এক এক করে আগে থেকে ভেজে রাখা কাতল মাছগুলো দিয়ে দিচ্ছে। তো এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেওয়া হয়েছে কালারটার জন্য, যার জন্য অনেকে ভাবতে পারো প্রচুর পরিমাণে লঙ্কা দিয়ে, অ্যাকচুয়ালি এরকম কিছুই না। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তোমরা সবাই জানো কালারের জন্য দেওয়া হয়, ওটা ঝাল হয় না। তো লাস্টে এখানে কস্তুরি মেথি যে আছে ওটা দেওয়া হচ্ছে ফর ফ্লেভার। এটা দিলে খুবই একটা সুন্দর গ্রান বের হয়। এখানে করা হচ্ছে চিকেন। তো এটা স্কিন চিকেন না, এটা এমনি নর্মাল চিকেন যেটা হয় ওইটাই করা হয়েছে। আর এখানে করা হচ্ছিল সন্ধ্যার আয়োজন, বিকালে বুটের ডাল, যার জন্য এখানে হেমন্দিস্তায় আদা আর কাঁচা লঙ্কা ভালো করে থেতো করে নিচ্ছি। থেতো করে এখানে ডাল সিদ্ধ হয়ে গেছে, এখানে একটু রসুন দিচ্ছি, একটু রসুন দিয়ে করছি। আমরা সবসময় রসুন দিয়ে করি না নর্মালি, তো আজকে একটু অন্যরকমভাবে করছি। রসুনটা ভালো করে থেতো করে নেব যতক্ষণ পর্যন্ত না একটা মিহি পেস্ট তৈরি হয়ে যাচ্ছে। এখানে ডাল আর আলু, চাইলে একটু পেঁপেও দিতে পারো, ওটা দিয়ে ভালো করে একটু সেদ্ধ করে নিয়েছি। ডুমো ডুমো করে কেটে পেঁপে দিয়েছিলাম, আলু একটু সামান্য দিয়েছিলাম। তো এবার কড়াইতে তড়কা দেবো, যার জন্য প্রথমে সরষের তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে তেজপাতা দিয়ে দিলাম, তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। ভালো করে নেড়ে চেড়ে, চাইলে একটু গরম মশলা দিতে পারো, আস্ত দারুচিনি এলাচ এগুলো তো দিয়ে এখানে তড়কাটা দেওয়া হবে। তার ফাঁকে ফাঁকে আরেক কড়াইয়ের মধ্যে তেল গরম হয়ে গিয়েছে, তাই এক এক করে লুচিগুলো ভেজে নিচ্ছি। এটা ডালের লুচি হচ্ছে। তো এখানে রেডি হয়েছে, যাদের খিদে পেয়েছে ওদের জন্য তৈরি করা হচ্ছে, গরম গরম সার্ভ করা হবে এক এক করে ফুলকো ফুলকো লুচি। দেখতেই পাচ্ছ এক একটা লুচি কত বড় বড় সাইজ হয়েছে, দুটা খেলেই মানে শেষ। এখানে বাচ্চারা খেলাধুলো করছে জ্যাম চকলেট নিয়ে, কার কতটুকু হয়েছে এগুলো কাউন্ট হচ্ছে। ওদের কথা বলে দেখুন, এখানে মহারাজ রেডি খাওয়ার জন্য। তো এই দিক দিয়ে আরেকটা আইটেম রান্না হচ্ছে, এটা হলো আলু আর কাঁকরোল ছিল কয়েকটা, এগুলো দিয়ে ভাজা করে নেব। তো এটাতে নুন আর হলুদ দিয়ে, চাইলে তোমরা একটু কালো জিরে সম্বার দিতে পারো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দেবো। মিনিট 10 পর ঢাকনা খুলে খুলে উঠিয়ে দেখবো, নাড়াচাড়া করে। জল টল লাগে না, এই সবজি থেকে যে জল বেরোবে ওই জলেই ভাজাটা হয়ে যাবে। এখানে মসুরের ডাল বসিয়ে দিয়েছি, সবসময় প্রেশার কুকারে বানাই তেড়াঘোড়ার জন্য। আজকে ভাবছি যে কড়াতে বসাবো, কড়াইতে ডাল বসিয়ে দিয়েছি, সেদ্ধ হচ্ছে এক সাইড, আরেক সাইডে ভাত বসিয়ে দিয়েছি, ওখানে ভাত হচ্ছে। তো এখানে ভাত হয়ে গেছে, এখানে আরেকটা বড়া বানাবো। এটা হলো ব্রাহ্মী শাক ছাদে ছিল, ওই ব্রাহ্মী শাকটা এনে ভালো করে বেছে ধুয়ে প্লেটে নিয়ে নিয়েছি। এখানে একটু চালের গুঁড়ো, নুন, হলুদ, চাইলে একটু পেঁয়াজ কুচি দিতে পারো, একটু আলু গ্রেট করে দিতে পারো, যার যার ইচ্ছে। তা আমি এখানে কিছুই দিইনি, সিম্পল ওয়েতে। তেল গরম হয়ে গিয়েছে, একটু একটু ছোটো ছোটো করে বড়ার আকারে করে নেব। হালকা একটু তেতো ভাব থাকে, তাই একটু আগে থেকে নুন মাখিয়ে রেখে দিলে তেতো ভাবটা চলে যায়। সেই পাতাগুলো তারপর চিপে 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 নিংড়ে যদি নিয়ে নাও, তেতো ভাবটা আর থাকে না। আর যদি আলু দেওয়া যায় তাহলে তো একদমই তেতো লাগে না। বাচ্চারা যেহেতু খাবে, তাই একটু আলুটা দিয়ে করলেই ভালো হয়, তেতো ভাবটা আর থাকে না আর কি। তো যাই হোক, এখানে ভাজাও কমপ্লিট, এখানে বড়াও কমপ্লিট হয়ে যাচ্ছে। আস্তে আস্তে করে সব নামিয়ে নিচ্ছি। ভাজাটা কতগুলো ছিল দেখো কতটুকু হয়ে গেছে। তো এখানে ডাল বলে দিচ্ছিলাম, ব্রাহ্মী শাকের যে বড়াটা আছে ওইটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখানে আর একটা সবজি রান্না করবো, তার জন্য এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি সামান্য একটু তেলে। আমি রান্না করে একটু সামান্য তেল দিই, বেশি তেল দিই না। তো এখানে এখন ডালটা সম্বার দিয়ে দিচ্ছি। তো এখন এখানে ডালটা সম্বার দিয়ে দিয়েছি, এই যে ঢেলে দিলাম দেখো। তো এখানে ডাল কমপ্লিট, বড়া তৈরি, এখানে বাচ্চাদের সকালের ব্রেকফাস্ট তৈরি, বুটের ডাল আর লুচি। এখানে পরোটাও ছিল, পরোটাগুলো আমরা খেয়েছি, লুচিগুলো ওদের জন্য দিয়ে দিলাম। তো এখানে আরেকটা রান্নাবান্নার পর্বে চলে এসেছি। এখানে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা দিলাম তেলের মধ্যে, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি, পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নিচ্ছি। তো
তো এখানে একটু একটু মশলা দিয়ে দিচ্ছি, পাশাপাশি একটু নুন, হলুদ, সামান্য একটু জল দিয়ে দিচ্ছি যেন পুড়ে না যায়। তো এখানে লঙ্কা গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো দিলাম, দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। তো পাশাপাশি একটু ভালো করে থেতো করে দিচ্ছি। এখানে যে ওই ডালটা ছিল, বুটের ডাল, ওই প্রসেসিংটা দেখাচ্ছি। বুটের ডালটা সোমবার দিয়ে দিলাম। তো এখানে ডাল তৈরি, পেঁপে দিয়ে যে ডালটা হয়েছিল। তো এখানে গরম মশলা থেতো করে দিয়ে দিলাম। এখানে মানে যাদের খিদে পেয়েছে ওদের আগে আগে দিয়ে দিয়েছি, ভিডিওটা পরে দেখাচ্ছি, তাই একটু এদিক সেদিক হয়ে গেছে, তোমরা বুঝে নিও। তো ডালটা দেখো মোটামুটি হয়ে গেছে। তো ডাল মোটামুটি হয়ে গেছে, একটু ডাল। তো আজকের মতো